কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি অর্থাৎ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় মন্ত্রী। এই হচ্ছে গোপাল ভাঁড়ের হাতে তৈরি করা সেই গাছ, সেই বৃক্ষ। আজকে অনেক মানুষ এসছে রাজার বাড়িকে দর্শন করার জন্য। আসাম থেকে এই দাদাভাইরা এসছে। এই দাদাভাইকে একবার নেবো, আপনি আসুন। আপনি তো আসাম থেকে এসেছেন। আসাম থেকে। আচ্ছা, আপনি রাজার বাড়িকে দর্শন করার জন্য? রাজার বাড়ি দর্শন করার জন্যই আসামে আইছি, আর গোপাল ভাঁড়ের বাড়ি দেখবো বলে। কৃষ্ণনগর থেকে? হ্যাঁ, গোপাল ভাঁড়ের বাড়ি দেখবেন? বাড়ি দেখবো বলে। গোপাল ভাঁড়ের ভিডিও দেখেন? হ্যাঁ, পুরা আমি গোপাল ভাঁড়ের হ্যাঁ, ভিডিও দেখেন? হ্যাঁ। এই বছর আমি গোপাল ভাঁড়ের ভিডিও ছাড়ি না, আমরা দুইজন। আচ্ছা, গোপাল ভাঁড়ের ভিডিও আপনিও দেখেন? আমিও দেখি, খুব ভালোবাসি। আচ্ছা, আগের পুরনো স্মৃতিগুলো আমার সব মনে পড়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আমার মনে হয় রাজা মশাই এখনো আছে, আমাদের মাঝখানে আছে। আজকে গোপাল ভাঁড়ের যে ভবন, এই ভবন দর্শন করার কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, মনে হয় আমি পুরনো দিনে এসে গেছি এমন মনে হচ্ছে। মানে ছোট হয়ে গেছে? হ্যাঁ, ছোট হয়ে গেছি। আর গোপাল ভাঁড় মহাশয়কে আমি খুব ভালোবাসি, উনি সবকিছু সলভ করতে পারে। একদম, ওনার অনেক বুদ্ধি, ওনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর নিউ জেনারেশনে আমাদের বাচ্চাদেরকে শেখানোর অনেক কিছু আছে গোপাল ভাঁড়ের কাছ থেকে। হ্যাঁ, অনেক বুদ্ধি ওনার। আপনার নাম? আমার নাম সারথী দাস। কোথা থেকে এসেছেন? আসাম। আসাম থেকে কৃষ্ণনগরে চলে এসেছে গোপাল ভাঁড়ের বাড়িকে দর্শন করার জন্য। আজকে একটা সুখবর আপনাদের দেবো। আপনার নাম? নারায়ণ দাস। আপনাদের একটা সুখবর দেবো, আমি ক্যামেরাম্যানকে বলবো এই সাইড আসতে। আজকে আগামী 31 তারিখ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু রাজার বাড়ির সিংহ দুয়ার খুলতে চলেছে। যারা কিনা দর্শন করতে চাইছেন রাজার বাড়ি এবং ভিতরে রাজার ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে, প্যান্ট থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, সিংহ দরজা থেকে শুরু করে, রাজার পালঙ্ক থেকে শুরু করে, রাজা যে যে জিনিসগুলো ব্যবহার করতো অর্থাৎ ঘোড়ার গাড়ি থেকে শুরু করে, টাকশাল থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনি দর্শন করতে পারবেন। আগামী 31 তারিখ জগদ্ধাত্রী পুজো, নবমী এবং দশমী কিন্তু আপনারা এই রাজবাড়ির সমস্ত জিনিস আপনারা কিন্তু দেখতে পাবেন। এই হচ্ছে রাজার বাড়ির মূল গেট, মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছি। ওখানে একটা জয় শ্রীরাম বা আমাদের রামের একটা পতাকা ওখানে লাগানো রয়েছে। এই রাজার বাড়ির মূল ফটক আপনারা দর্শন করতে পারছেন। এবং আমি আগামীতে আপনাদেরকে বলবো, এখানে দেখুন অনেকগুলো কামান রাখা রয়েছে। এই কামানগুলো কিন্তু একটা টাইমে ব্যবহার হতো। বড় একটা কামান রয়েছে রাজবাড়ির ভিতরে। এখানে অনেকগুলো কামান এখানে ফিট করা রয়েছে, যেগুলো কিন্তু ব্যবহার করতো রাজার বাড়ি। তো আপনাদেরকে বলবো, এটা হচ্ছে গেট রয়েছে, মূল গেট। কিছু বলবেন আপনি ম্যাডাম? আপনি কিছু বলছিলেন? আচ্ছা, ডাকছে তো আপনাদের। এই হচ্ছে রাজার বাড়ির মূল গেটের সামনে রয়েছি। আপনারা যদি চান আগামী 31 তারিখ আপনারা আসতেই পারেন রাজার বাড়িকে দর্শন করার জন্য। এবং ভিতরে রাজার ব্যবহৃত জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন আগামী 31 তারিখ। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে সবার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। এবং যদি আপনারা অনেকে এসে আপনারা ঘুরে যাবেন না কি করে, আপনারা দুদিন আপনারা খোলা থাকে, দু টাইমে, অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নবমী এবং দশমী কিন্তু রাজার বাড়ির গেট খোলা থাকে, সিংহদুয়ার খোলা থাকে। সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণটি দেখতে পাবেন। আজকে গোপাল ভাঁড়ের হাতে লাগানো এই গাছটা আপনাদেরকে দর্শন করাবো। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু গোপাল ভাঁড় নিজেই লাগিয়ে রেখে গেছে। আর পুরনো স্মৃতিকে আমরা কিন্তু সম্বল করে এখনো বেঁচে রয়েছি। এই গাছটা একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ ভিতরটা পুরোটাই ফোকো হয়ে গেছে। দেখুন, একটা ছাগল রেস্ট নিচ্ছে এখানে এতটাই ছাওয়া অর্থাৎ ঠান্ডা। এখানে একটা ছাগল এখানে কিন্তু রেস্ট নিচ্ছে, আপনারা দেখতে পেলেন। তো আপনাদের দেখুন, আমি একটু ঢুকে দেখাই। এখানে এত সুন্দর একটা ফুকো রয়েছে, যে ফুকোতে উঠে এই কলিকালের রাধা কৃষ্ণরা এখানে আসতে চাইছেন বা দেখবেন কখনো কখনো এসে। অনেকে এসে এখানে ছবি তোলে, অনেকে এসে এখানে ভিডিও বানায় এবং একটু রেস্ট নেওয়ার জন্য। জানেন, এখানে কোনো গাছগাছালি নেই। তো তোমার কেমন লাগলো রাজার বাড়িতে আসার পরে? ভালো লেগেছে। ভালো লেগেছে? এই রাজার এই গোপাল ভাঁড়ের হাতে লাগানো গাছটা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এদিকে তাকিয়ে বলো, রাজার বাড়ি তুমি আগে ভিতরে এসেছিলে কোনোদিন? না। তোমাদের বাড়ি কোথায়? কলকাতা। কলকাতা থেকে এসছো? আচ্ছা, আমার সোনা মা এসছে কলকাতা থেকে। আপনার কেমন লাগছে আজকে এই রাজার বাড়িকে দর্শন করার? খুব ভালো লাগছে, ভেতরে যেতে পারলে আরো ভালো লাগতো। আচ্ছা, আগামী দুদিন পরে আপনি যেতে পারবেন? আচ্ছা, আমি তো কালকে চলে যাচ্ছি। দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী খোলা থাকে। আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আপনাদের ডাকছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আপনাদের নবমী এবং দশমী খোলা থাকে। পুরো রাজার ব্যবহার করা সম্পূর্ণ জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে নাট মন্দির রয়েছে, যে মন্দিরে বিগ্রহ রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে,
এবং প্রতিটা আগে ব্যবহার হতো, আগে যে ঠাকুরের পুজো হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে ছবি আকারে। টাকশাল থেকে শুরু করে সিন্দুক থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসই কিন্তু রাজার ব্যবহার করা জিনিস, গোপাল ভাঁড়ের ব্যবহার করা জিনিস আপনারা দেখতে পাবেন আগামী দুদিনের ভিতরে। তাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। কৃষ্ণনগর থেকে সরাসরি হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে আমার সালাম, খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম।